ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আমরা কমন মিস্টেক নিয়ে আলোচনা করছি। কমন মিস্টেক আজ আমাদের পার্ট 10। ইতিমধ্যেই আমরা 9টা পার্টকে শেষ করেছি। তো প্রতিদিনের মতো আজও দুটো সেন্টেন্স দিয়েছি। সেন্টেন্স দুটো পড়ে দেখো যে কোথায় ভুল আছে। প্রথম সেন্টেন্সটা হলো, ইফ I were rich, I would help you. If I were rich, I would help you. Next sentence টা দেখো, if I had been rich, I would have helped you. প্রথম সেন্টেন্সে রয়েছে if I were rich, I would help you. দ্বিতীয় সেন্টেন্সে রয়েছে if I had been rich, I would have helped you. তো দুটো সেন্টেন্সে আমি বলে দিই, দুটো সেন্টেন্সই কারেক্ট এবং দুটো সেন্টেন্সের যে গঠন প্রক্রিয়া সেটা ফার্স্ট সেন্টেন্সটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের যে নিয়ম সেটাকে মেনে চলেছে এবং দ্বিতীয় সেন্টেন্স যেটা রয়েছে এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের নিয়মকে মেনে চলেছে। এখানে যে বিশেষ নিয়মটাকে অনুসরণ করা হয়েছে সেটা হচ্ছে দুটো কন্ডিশনাল সেন্টেন্সেরই, অর্থাৎ প্রথমটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এবং দ্বিতীয়টা হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। কিন্তু দুটো কন্ডিশনাল সেন্টেন্সেরই স্টেট অফ বিং যখন আমরা প্রকাশ করব বাক্যে, তখন আমরা এই যে নিয়ম সেটাকে আমরা অনুসরণ করব। অর্থাৎ স্টেট অফ বিং অর্থে আমরা কিন্তু কোথাও হওয়া বোঝাই, কারণ কোন রকম হওয়া, কোনো স্থানে হওয়া, কোনো জায়গায় হওয়া, কোনো রকম হওয়া। অর্থাৎ আমি একজন ছাত্র, তুমি একজন শিক্ষক, তিনি একজন সোলজার, সে একজন পুলিশম্যান ইত্যাদি, এরকম কারো কিছু হওয়া, তিনি এখানে, সে ওখানে, আমি মোটা, তুমি রোগা, এটা মার্কার, ওটা খেলনা ইত্যাদি, এরকম কোনো কিছু হওয়া যখন বোঝাবে এবং সেটা যখন কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে পড়ে যাবে, তো কন্ডিশনাল সেন্টেন্সে আমাদের যে জানি যে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে আমরা বর্তমান কল্পনাকে নির্দেশ করি। যেমন ধরো, আমি যদি রাজা হতাম আমি তোমাকে সাহায্য করতাম, একটা কমন এক্সাম্পল এটা, ইফ আই ওয়ার রিচ আই উড হেল্প ইউ। এটা তোমাদের প্রথম সেন্টেন্সটা এই নিয়ম অনুসরণ করছে এবং দ্বিতীয় সেন্টেন্সটাতে তখন বা অতীতের কোনো সময়কে যদি বোঝায়, তখন আমি যদি ধনী হতাম আমি তোমাকে সাহায্য করতাম। ধরো গত বছর আমি যদি ধনী থাকতাম বা সেই সময় আমি যদি ধনী থাকতাম আমি তোমাকে সাহায্য করতাম। ইফ আই হ্যাড বিন রিচ I would have helped you. পার্থক্যটা বুঝতে পারছো যে বর্তমানে কল্পনা যখন করছি তখন আমরা ওয়্যার এর ব্যবহার করছি স্টেট অফ বিং এ, অতীতে যখন কল্পনা করছি স্টেট অফ বিং এ তখন আমরা হ্যাড বিন এর ব্যবহার করছি। নিয়ম একই রয়েছে। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম বসাই, সেখানে সেকেন্ড ফর্ম বি এর যে সেকেন্ড ফর্ম সেটা ওয়াজ ওয়্যার, তোমরা জানো, তো সেখানে আমরা সবসময় ওয়্যার এর ব্যবহার করি। এবং তোমাদের থার্ড কন্ডিশনালে সেখানেও তোমার ইফ ক্লজের সাথে আমরা হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম বসে, এখানেও হ্যাড এবং ভার্বের থার্ড ফর্মই বসেছে। খেয়াল করে দেখো যে হ্যাড এটা হচ্ছে নিয়ম অনুসারে বসলো এবং ভার্বের থার্ড ফর্ম এটা হচ্ছে বি। তো আমরা উপরে যে দুটো সেন্টেন্স পেলাম সেই সেন্টেন্স দুটো হলো, ইফ আই ওয়ার রিচ আই উড হেল্প ইউ, আমি যদি ধনী হতাম এই মুহূর্তে আমি তোমাকে সাহায্য করতাম। আর দ্বিতীয় সেন্টেন্সে ইফ আই হ্যাড বিন রিচ আই উড হ্যাভ হেল্প ইউ। তো এটার অর্থ হচ্ছে ইফ আই হ্যাড বিন রিচ, অর্থাৎ অতীতের কোনো সময়কে নির্দেশ করছে যে আমি যদি সেই সময়ে, অতীতে কোনো একটা সময়, তখন যদি আমি ধনী হতাম আমি তোমাকে সাহায্য করতাম। তো এরপর রয়েছে দেখো স্টেট অফ বিং। স্টেট অফ বিং অর্থাৎ কোথাও হওয়া, অবস্থান করা নির্দেশ করছে। স্টেট অফ বিং আমরা এখানে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ভার্সেস থার্ড কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করেছি। এখানে হওয়া বা অবস্থান করা স্টেট অফ বিং এর মাধ্যমে হওয়া বা অবস্থান করাকে নির্দেশ করছে। এবার আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে স্টেট অফ বিং কে আমরা কিভাবে ব্যবহার করব তার নিয়মটা তোমাদেরকে দিয়ে দিয়েছি, কারণ এই নিয়ম অনুসরণ করে কিন্তু তোমরা এটাকে ব্যবহার করবে। কারণ এখানটা খেয়াল করে দেখবে যে এখানটা যদি হ্যাড এর ব্যবহার হয় তবেই কিন্তু এখানে উড হ্যাভ এর ব্যবহার করা হবে। আমাদের এই কম্বিনেশনটা কিন্তু অনেক সময় মনে থাকে না, তো আমরা অনেক সময় এই জায়গাটাতে উড হ্যাভ এর ব্যবহার করে ফেলি। এরকম যদি বলি ইফ আই ওয়ার রিচ আই উড হ্যাভ হেল্পড ইউ, এটা কিন্তু ভুল হয়ে যাবে। অর্থাৎ
তোমরা যখন দেখবে সেকেন্ড কন্ডিশনালে রয়েছে, সেকেন্ড কন্ডিশনালের যে টোটাল নিয়ম সেটাকে ফলো করবে, আর যদি থার্ড কন্ডিশনাল থাকে তবে থার্ড কন্ডিশনালের সম্পূর্ণ নিয়মটাকে অনুসরণ করবে, একটার সাথে আরেকটাকে মিশিয়ে দেবে না। মিশিয়ে দেওয়ার বিশেষ নিয়ম রয়েছে, সেগুলোকে মিক্সড কন্ডিশনাল বলে। তো সেগুলোকে আমরা আলাদা লেসনে শিখবো। প্রথমে দেখো কনস্ট্রাকশনে রয়েছে থার্ড কন্ডিশনালের কনস্ট্রাকশন, অর্থাৎ গঠন প্রণালী। প্রথমে সাবজেক্ট বসাবে, তারপর হ্যাড, নিয়ম অনুসারে হ্যাড, তারপর ভার্বের থার্ড ফর্ম, এবং তারপর কমা। কমা কথার অর্থ হচ্ছে, আমরা বাংলায় যদি বলি তবে তবে। তারপর তোমাদের মেইন ক্লজের সাবজেক্ট, তারপরে উড, তারপর হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম এবং অন্যান্য অংশ। এখানে দেখো বলে দিয়েছি অতীত কল্পনা। আমরা যেহেতু স্টেট অফ বিং নিয়ে আলোচনা করছি, অতীত কল্পনা যখনই বোঝাবে, অর্থাৎ অতীতে কিছু যদি কেউ হতো, কেউ হতেন, তবে কি হতো, সেই যে রূপ, সেই রূপটা আমরা এখানে পাবো। এবার আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে আসছি। তার আগে আমি বলে দিই, আমি এখানে তোমাদের নিয়মের মধ্যে শুধুমাত্র উড হ্যাভ এর ব্যবহারটা বলে, তোমরা উড হ্যাভ এর ব্যবহার করতে পারো। এখানটা যে উড হ্যাভ রয়েছে সেই অর্থে উড হ্যাভ যদি সামর্থ্য বোঝায় তবে উড হ্যাভ, যদি সম্ভাবনা বোঝায় তবে মাইট হ্যাভ, এবং অবশ্যই যদি জোর দিয়ে বলা হয় তবে মাস্ট হ্যাভ এর ব্যবহার হবে। তো এবার আমরা এক্সাম্পলে চলে আসছি। ইফ I had been at home, I would have talked to you. If I had been at home, I would have talked to you. If I had been at home, I would have talked to you. সেন্টেন্সের কনস্ট্রাকশনটাকে খেয়াল করে রাখবে, যে এখানে যে তোমাদের কনস্ট্রাকশন রয়েছে, ইফ বসলো, তারপর দেখো সাবজেক্ট। এখানে তোমরা কনস্ট্রাকশনের মতো একটা আমি ইফ দিয়ে দিচ্ছি। ইফ এখানে আই, এখানে সাবজেক্ট অনুসারে আই, তারপর হ্যাড, এই হ্যাড বসলো, তারপর ভার্বের থার্ড ফর্ম বসলো, তারপর অন্যান্য অংশ, এখানে অন্যান্য অংশ বসলো। দ্বিতীয় পার্ট যেটা মেইন ক্লজ রয়েছে, মেইন ক্লজ দেখো সাবজেক্ট, এই সাবজেক্ট বসলো, উড এই বসলো, হ্যাভ সেটাও বসলো, ভার্বের থার্ড ফর্ম টক, ভার্বের থার্ড ফর্ম, তারপর টু ইউ অর্থাৎ অন্যান্য অংশ থেকে সেটা বসে যাবে, এবং এটা অতীত কল্পনাকে নির্দেশ করে, সেটা হচ্ছে পাস্ট ইমাজিনেশন। If I had been at home, I would have talked to you. এর অর্থ হচ্ছে, আমি যদি বাড়িতে থাকতাম আমি তোমার সাথে কথা বলতাম। আমি যদি বাড়িতে থাকতাম আমি তোমার সাথে কথা বলতাম, এটা কিন্তু অতীতের একটা সময়কে নির্দেশ করছে। অতীতে কোনো একটা সময়, সেই সময় আমি যদি at that time, সেটা কিন্তু বলা নেই, তোমাদের কিন্তু গঠন দেখেই বুঝতে হবে যে এটা অতীতকে নির্দেশ করছে। এখানে যদি ওয়্যার এর ব্যবহার হতো তবে কিন্তু ইফ আই ওয়্যার এট হোম আই উড টক টু ইউ, বাংলা কিন্তু একই হতো। আমি বাড়িতে থাকলে তোমার সাথে কথা বলতাম, যদি আমি বাড়িতে থাকতাম তবে আমি তোমার সাথে কথা বলতাম, কিন্তু তখন বর্তমানের কথা বোঝাচ্ছে। কিন্তু যখনই দেখবে যে হ্যাডের ব্যবহার রয়েছে এবং এখানে উড হ্যাভ এর ব্যবহার রয়েছে, তখনই বুঝে যাবে যে এটা অতীতকালকে নির্দেশ করছে, অতীতকালকে নির্দেশ করছে। নেক্সট এক্সাম্পলটা দেখো, হ্যাড হি বিন ইল, যদি সে অসুস্থ হতো, হি কুড নট হ্যাভ গন টু মার্কেট, সে বাজারে যেতে পারতো না। এখানে উইদাউট ইফ মানে ইফ ছাড়া। অনেক সময় এই সেন্টেন্সের ব্যবহার তোমরা পেয়ে থাকবে। এই সেন্টেন্সের ব্যবহার বলতে দেখবে যে ইফ এই অতীত কল্পনা যখন নির্দেশ করবে, থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে কিন্তু আমরা হ্যাড সাবজেক্টের পূর্বে দিয়েও ইফকে বাদ দিয়ে দিতে পারি এবং ইফের অর্থ প্রকাশ করতে পারি। অর্থাৎ এখানে ইফ নেই, তবুও কিন্তু যদিই বোঝাচ্ছে। হ্যাড হি বিন ইল, যদি সে অসুস্থ হতো, হি কুড নট হ্যাভ গন টু মার্কেট, সে বাজারে যেতে পারতো না। মানেটা বুঝতে পারছো? সে যদি অসুস্থ হতো সে বাজারে যেতে পারতো না। নেক্সট সেন্টেন্সটা দেখো, ইফ ইউ হ্যাড বিন ইন কলকাতা, তুমি যদি কলকাতায় থাকতে, এটা কিন্তু অতীতের একটা সময়কে নির্দেশ করছে। হ্যাডের ব্যবহার রয়েছে, হ্যাডের ব্যবহার যখনই থাকবে অতীতের সময়কে নির্দেশ করছে। ইফ ইউ হ্যাড বিন ইন কলকাতা আই মাইট হ্যাভ মেট ইউ, আমি হয়তো তোমার সাথে সাক্ষাৎ করতাম, দেখা করতাম। আই মাইট হ্যাভ মেট ইউ, আমি তোমার সাথে হয়তো সাক্ষাৎ করতাম। এখানে আমরা উড হ্যাভ দেখলাম, এবার মাইট হ্যাভ হচ্ছে সম্ভাবনা প্রকাশ করার জন্য নির্দেশ করে, আর এখানে মিটের থার্ড ফর্ম হচ্ছে মেট। আমরা পরের এক্সাম্পলটা দেখি, ইফ আই হ্যাড বিন রিচ, এখানে সব জায়গায় দেখো যে বি এর থার্ড ফর্ম হিসাবে এখানে যে ভার্বের থার্ড ফর্ম বলেছে, এখানে ভার্বের থার্ড ফর্ম বলতে বি ভার্বের যে থার্ড ফর্ম সেটাকেই ব্যবহার করা হচ্ছে। বি ভার্বের থার্ড ফর্ম বি ওয়াজ বিন, বিনের ব্যবহার করা হচ্ছে। ইফ আই হ্যাড বিন রিচ, আমি যদি ধনী হতাম বা বড়লোক হতাম, হি মাস্ট হ্যাভ বিন উইথ মি, সে অবশ্যই আমার সাথে থাকতো। এখানটা তোমাদের মনে হতে পারে যে এখানটা আবার বিন কোথা থেকে এলো। এখানেও বিন কিন্তু ঠিক এই একই অর্থে, হওয়া অর্থে, সে আমার সাথে থাকতো,
আমার কাছে অবস্থান করতো, হওয়া বা অবস্থান করা অর্থে বি, এবং তার থার্ড ফর্ম এখানে কিন্তু বিং। এখানে দেখো ভার্বের থার্ড ফর্ম রয়েছে, অর্থাৎ মেইন ক্লজেও তোমাদের ভার্বের থার্ড ফর্ম, তো সেখানেও যদি হওয়া নির্দেশ করতে হয় তো তোমাদের এই বিন এর ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমি যদি ধনী হতাম, ইফ আই হ্যাড বিন রিচ, এটা কিন্তু অতীতকে নির্দেশ করছে। ইফ আই হ্যাড বিন রিচ, সে আমার সাথে থাকতো, তবে সে আমার সাথে থাকতো। হি উড হ্যাভ বিন উইথ মি, আর সে অবশ্যই আমার সাথে থাকতো। হি মাস্ট হ্যাভ বিন উইথ মি। ইফ ইফ মাদার হ্যাড নট বিন অ্যাট হোম, মা যদি বাড়িতে না থাকতো, উড ইউ হ্যাভ কল্ড দেম, তুমি কি তাদেরকে ডাকতে? এখানে এই পার্টটাকে কিন্তু ইন্টারোগেটিভ করা হলো। ইন্টারোগেটিভ করতে হলে তোমাদের দ্বিতীয় পার্টটি করতে হবে। উড ইউ হ্যাভ কল্ড দেম, তুমি কি তাদেরকে ডাকতে? কল্পনা, এই হলো তোমাদের অতীত কল্পনা, এবং সেই ক্ষেত্রে আমাদের ইফ ক্লজটাকে আমি নেগেটিভ করেছি এবং তোমাদের মেইন ক্লজ যেটা রয়েছে সেটাকে করেছি ইন্টারোগেটিভ, এবং পুরো প্রশ্নটাই, পুরো বাক্যটাই কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে। এখানে তোমরা 5টা এক্সাম্পল দেখলে, 5টা এক্সাম্পলে তোমরা সব থার্ড কন্ডিশনাল দেখলে। এই থার্ড কন্ডিশনালের যে সেন্টেন্স গুলো, এগুলোকে যদি আমরা সেকেন্ড কন্ডিশনালে নিয়ে আসি, অর্থাৎ বর্তমান কল্পনায় নিয়ে আসি, ওই যে ঠিক যেরকম প্রথমে বলেছিলাম, আমি যদি রাজা হতাম আমি তোমাকে সাহায্য করতাম, অর্থাৎ আমি রাজাও নই, আমি তোমাকে সাহায্য করছি না। আমি যদি এখানে থাকতাম আমি তোমাকে দেখতে পেতাম। ইফ আই ওয়ার হিয়ার আই কুড সি ইউ। আর এটা হচ্ছে তোমাদের সেকেন্ড কন্ডিশনালের উদাহরণ দিলাম। এখানে এবার কয়েকটা সেকেন্ড কন্ডিশনালের উদাহরণ দিয়ে দিচ্ছি, তোমরা তুলনাটা বুঝতে পারবে যে কোনটা সেকেন্ড কন্ডিশনাল আর কোনটা থার্ড কন্ডিশনালের স্টেট অফ বিং। এখানে দেখো রয়েছে ইফ আই হ্যাড বিন অ্যাট হোম, এটারই সেকেন্ড কন্ডিশনাল করলে হবে ইফ আই ওয়ার অ্যাট হোম। এখানে অতীতে কোনো একটা সময় আমি যদি বাড়িতে থাকতাম, আর এখানে এটা হচ্ছে বর্তমানে আমি যদি বাড়িতে থাকতাম। আই উড টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলতাম। এখানে রয়েছে আই উড হ্যাভ টক টু ইউ, দুটোর মধ্যে পার্থক্যটা খেয়াল করে দেখো। হ্যাঁ, আই উড হ্যাভ টক টু ইউ, আমি সেই সময় তোমার সাথে কথা বলতাম, অতীতকে নির্দেশ করছে, কিন্তু এই জায়গায় আমি বর্তমানে তোমার সাথে কথা বলতাম। এটা খেয়াল করে দেখো, বর্তমান কল্পনা। এটা তোমাদের সেকেন্ড কন্ডিশনালের মধ্যে পড়ছে। তারপরে এক্সাম্পল দেখো, ইফ হি ওয়ার ইল হি কুড নট গো টু মার্কেট। এখানে এই সেন্টেন্সে রয়েছে হ্যাড হি বিন ইল, এখানে তো আর হ্যাড নেই যে হ্যাডটাকে সামনে নিয়ে ইফ এর পরিবর্তে ব্যবহার করব, তো এখানে ইফ দিতেই হবে। ইফ হি ওয়ার ইল, যদি তিনি অসুস্থ হতেন বা যদি তিনি অসুস্থ হন, হি কুড নট গো টু মার্কেট, তিনি বাজারে যেতে পারতেন না। এখানে দেখো কি রয়েছে, হ্যাড হি বিন ইল হি কুড নট হ্যাভ গন টু মার্কেট। তারপরটা দেখো, ইফ আই ওয়ার রিচ, যদি আমি ধনী হতাম। একই রকম সেন্টেন্স, বাংলা অর্থ কিন্তু কোনো পার্থক্য নেই, কিন্তু তোমাদের সেন্টেন্সটা দেখে বুঝতে হবে একটা পাস্টের কথা বলছে, একটা বর্তমানের কথা বলছে। ইফ আই ওয়ার রিচ হি উড বি উইথ মি, আমি যদি ধনী হতাম সে আমার সাথে থাকতো। ইফ আই ওয়ার রিচ হি উড বি উইথ মি, সে আমার সাথে থাকতো। এই সেন্টেন্সটা এখানে কি রয়েছে, ইফ আই হ্যাড বিন রিচ, আর এখানে রয়েছে ওয়ার রিচ, হি মাস্ট হ্যাভ বিন উইথ মি, হি উড হ্যাভ বিন উইথ মি। তোমরা এখানে মাস্টার কোনো পার্থক্য আনার দরকার নেই, এখানেও তোমরা উড বা মাস্টার ব্যবহার করতে পারো, এখানেও মাস্টার ব্যবহার করতে পারো। হি মাস্ট বি উইথ মি, অর্থাৎ আমি যদি ধনী হতাম সে অবশ্যই আমার সাথে থাকতো। এই গেল তোমাদের স্টেট অফ বিং, অর্থাৎ কোন জায়গায় হওয়া, কোন রকম ভাবে অবস্থান করা, কারো কোনো অবস্থায় থাকা নির্দেশ যখন করবে সেটাকে বলে স্টেট অফ বিং, এবং সেটা সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, অর্থাৎ বর্তমান কল্পনা এবং অতীত কল্পনা। অতীত কল্পনা মানে বর্তমানে দাঁড়িয়ে আমি অতীত সম্পর্কে কল্পনা করছি, যে গত বছর আমি যদি বড়লোক হতাম, কথাটা কিছুটা এরকম, গত বছর বা সেই সময় আমি যদি বড়লোক হতাম আমি তোমাকে সাহায্য করতাম। আর যদি শুধু এখন একটা বলি যে এখন যদি আমি বড়লোক হতাম তবে আমি তোমাকে সাহায্য করতাম, একটা সেকেন্ড একটা থার্ড। তো আজকের আলোচনাটা আমি এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। সকলে ভালো থাকো।